এই আসবে আসবে বলে গোটা বাংলাদেশে পেঁয়াজ কিনা বেচা নাই। এই আতঙ্কে আছে, আতঙ্ক। এই আসবে এই আসবে আমি আসুক, আসে গৃহস্থ এমনিও মরা শেষ, ওবেও কৃষক মরে শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আছি, আল্লাহ ভালো লাগছে। কাকা আজকে কি পেঁয়াজ কিনলেন, কিংস না দেশি? আজকে কিনছি কিংস। কিংস পেঁয়াজ। কাকা পেঁয়াজের বাজার বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এতে কি মনে হচ্ছে আমদানি অনুযায়ী? প্রচুর আমদানি, প্রচুর আমদানি। আমদানি এমন আমদানি, গৃহস্থ কৃষক মরে শেষ। কৃষকের তো লাভ নাই। 1 কেজি পেঁয়াজ যদি 2400, 2500, 2600 বেচে, এই পেঁয়াজ তো অর্ধেক হয়েছে। এই পেঁয়াজ 1 মণ শুকায়া 25 কেজি পেঁয়াজ হয়েছে। আজকে পেঁয়াজের দাম থাকার দরকার, না হলে 32 থেকে 3500। তাহলে কৃষক বাঁচত। 1 কেজি সারের দাম কত, 1 কেজি বিষের দাম কত, এইভাবে হিসাব করলে তো আমাদের কৃষক মরে শেষ। আবার ক্ষুদ্র পেঁয়াজের ব্যবসায়িক তারাও মরে শেষ এলসির কারণে। এলসি আসলে এক কথা, না আসে তাহলে আমরা কৃষক পয়সা পাবে, ব্যবসায়ীরাও গরিব মানুষ, এরা তো 2-4 পয়সা পাবে। এই আসবে আসবে বলে গোটা বাংলাদেশে পেঁয়াজ কিনা বেচা নাই। ব্যাপারের শেষ, কৃষকের শেষ না, এই আতঙ্কে আছে, আতঙ্ক। এই আসবে আমি আসুক, আসে গৃহস্থ এমনিও মরা শেষ, ওবেও কৃষক মরে শেষ। আসুক, বাজারটা স্থিতিশীল হোক। কাকা আজকে আপনারা এই পেঁয়াজ কেমন দামে কিনলেন, এই কিং সাইজের পেঁয়াজ গুলো? এই পেঁয়াজ কিনলাম 2500, 2600। 2500 থেকে 2600 টাকা। আজকে যেটা দেশি আছে, যেটা সর্বোচ্চ হাই বাজার ঢাকার মালটা, সেটা কেমন দাম? ঢাকার মালটার দাম 2800 টাকা, 27 থেকে 2800 টাকা। 27 থেকে 2800 টাকা। আজকে রেগুলার বাজার মনে হয় 2700 আছে। রেগুলার বাজার 2600 টাকা। আর উপর বাজার হচ্ছে 27 থেকে 2800। 27 থেকে 2800। এই যে এলসি করে আপনাদের ব্যবসার পরিস্থিতি এমন, আপনারা সরকারের কাছে কি দাবি জানাবেন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে? আমরা ক্ষুদ্র হিসাবে জানি যে কৃষক যদি মরে যায় তাহলে তো চলবে না। আমরা কৃষকের দিক তাকাই, আমরা তো মরে যাচ্ছি। সাধারণ যারা পেঁয়াজ খরিদ করে তাতে তো লাভ হচ্ছে না। ওই আতঙ্কে এলসি আসবে করে পেঁয়াজ আমাদের মোকামে কিনা বেচা হচ্ছে না, চিটাগাঁও কিনা বেচা হচ্ছে না, ঢাকাও কিনা বেচা হচ্ছে না। এইভাবে আজকে আপনারা কোন জেলায় পেঁয়াজ দিবেন? আমি আর চিটাগাং দেবো। চিটাগাং না? চিটাগাং তো বেশি এলসি পেঁয়াজ চলে। এখন এলসি চাপ কেমন? এলসি বর্তমান এখন নাই, আইপি বন্ধ আছে। এখন দেবে নাকি, দেবে বলে এইভাবে আতঙ্কে পেঁয়াজ কিনা বেচা হচ্ছে না। মানে এলসির আতঙ্কে আপনাদের ব্যবসাও শেষ। আজকে আমি দেখলাম যে হাটে এখন বেসন পেঁয়াজও পাওয়া যাচ্ছে। বেসনের দামটা আপনারা কেমন দেখলেন? বেসনের দাম 2400, 2300, 2500 এই অবস্থা। মানে আসলে সাইজের উপর বেসনের দাম। আবার আমি 2700 দেখলাম। 2700 বেসনের বেসন হিসাবে দাম। আর বেসনের দাম মোটার দাম আলাদা, এটা এক করা যাবে না। আচ্ছা কাকা, এই যে পেঁয়াজের বাজার অস্থির পরিস্থিতি, কখনো বাজার আমরা দেখছি 3000 পর্যন্ত হয়েছিল। বাজার তো একরকম থাকে না, আমি কই বাজারটা একরকম থাকুক। এই বাজার 2500, এই বাজার 2800, এই বাজার 2400। এইভাবে থাকলে কম গৃহস্থ ব্যবহারিক কি বাজি থাকবে না, ব্যবহারী বাঁচবে না। আমার সরকারের কাছে অনুরোধ থাকবে একটাই, আইপি যেন বাংলাদেশ না হোক, না দিক। আইপি যদি দেশের বীজ এখনো যা আছে, কোথায় নাই, সারা বাংলাদেশ পেঁয়াজ আছে। ফরিদপুর পেঁয়াজ আছে, রাজশাহী পেঁয়াজ আছে, নাঙ্গলবাদ পেঁয়াজ আছে, কুষ্টিয়া পেঁয়াজ আছে, সোনাপুর পেঁয়াজ আছে। পেঁয়াজ নাই কোন জায়গায়? পেঁয়াজের তো সংকট নাই। 1 কেজি পেঁয়াজ 80 টাকা কিনে খেলে কি হবে? এটা তো মশলা সিস্টেমের জিনিস। ঠিক। আর এই পেঁয়াজ এত আন্দোলন, আর তো কোনো আন্দোলন নাই। আমার কাছে পচা পেঁয়াজ কেন আনবে ইন্ডিয়া সরকার থেকে? পচা পেঁয়াজ কেন আনবে? আমাদের স্বর্ণর মতন পেঁয়াজ, এত সুন্দর পেঁয়াজ, এটা খাইতে তো সুস্বাদ। ইন্ডিয়ান পেঁয়াজ খাইতে সুস্বাদ নাই। আমাদের দেশের পেঁয়াজ খাইতে যে সুস্বাদ, ইন্ডিয়ান পেঁয়াজ দেখা যাচ্ছে আনার পরে তো অনেক পচে যায়, অনেক নষ্ট হয়ে যায়। আমি যে কারণ বাজারে গেছিলাম, দেখলাম বস্তায় মানে রস বেরোচ্ছে, বস্তা দিচ্ছে। তাহলে এইগুলো আমাদের দেশের টাকা দেখে থাক, আমাদের দেশের টাকা বিদেশ কেন দেওয়া হবে? পেঁয়াজ এবছর কৃষক তো বলছে পর্যাপ্ত পেঁয়াজের চাষ করছে তারা। পর্যাপ্ত আরো হবে, আরো 3 মাস পর
বাংলাদেশ আবার এই মুড়ি কাটা পেঁয়াজ আসবে, তাহলে তো আমি তো পেঁয়াজ বাংলাদেশ সংকট দেখতেছি না, কোন জায়গায় সংকট দেখতেছি না। পর্যাপ্ত চাষ হয়েছে, পর্যাপ্ত পরিমাণ চাষ আছে এবং এখনো আমি সব জায়গায় দেখেছি, কৃষকের কাছে গেছি, তাদের টাঙে এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। আর বাঁধাই গেলে তো এখনো বেঁচে নাই, যেগুলো বাধাই করে যেগুলো বাঁধাই করে রাখছে এগুলো 2021-2200 কিনছে। হ্যাঁ হ্যাঁ, এদের তো পর্যাপ্ত পরিমাণ লস হচ্ছে, লস হলে তো করার কিছু নাই, কাঁচা মাল এটা লাভ হলে করার কিছু নাই। ঠিক, কিন্তু পেঁয়াজ তো আছে বাংলাদেশে, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ না থাকতো তাহলে আমরা বলতাম যে বাড়ির থেকে পেঁয়াজ আনেন। আজকে কয়শো মন কিনলেন বা কেমন টার্গেট ছিল? আমি 150 মন কিনছি, 150 মন। টার্গেট কি বেশি ছিল? না, টার্গেট বেশি, এই তো ভয় করতে আছে, এই ভয় আছে, এই ভয় আতঙ্ক আছে যে কখন না দাম কমে যায়। কখন চিটাগাং এই দিন আগে এক গাড়ি পেঁয়াজ কিনলাম, আমার 70,000 টাকা লস হয়েছে এক গাড়িতে। এক গাড়িতে। হ্যাঁ, 70,000 টাকা লস। আমরা পেঁয়াজ কিনি আর ভিতরে আতঙ্ক চলতেছে, ভালোভাবে আমরা কেউ নাই। রাইট। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ব্যবসার সঙ্গে। আজকের বাজারে তিনি পেঁয়াজ দেখালেন, দাম জানালেন এবং পেঁয়াজ সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু জানিয়ে দিলেন। এই যে কাকাও চলে আসলো। যাই হোক দর্শক বন্ধুরা, সর্বশেষ তথ্য জানিয়ে দিলাম আমরা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে ছিলাম পেঁয়াজের পাইকারি মার্কেটে। হ্যাঁ, তারপরে পেঁয়াজ যেন না আসে, আইপি আমাদের দেশে দরকার নাই। এই কিছু কিছু আড়তদার আছে ঢাকা, শ্যামবাজার, চিটাগাং, তাদের ঘরে মাল কম, তাদের তো লস নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল গেলে কেজিতে 1 টাকা 1.5 টাকা। কিন্তু আমার কি উপায়টা কি? আমরা সাধারণ পেঁয়াজের ব্যাপারী, ক্ষুদ্র ব্যবসা। আমাদের ক্ষুদ্র ব্যবসায়িক, আমরা অল্প পয়সা পাতিলে ব্যবসা করি, আমাদের পুঁজি শেষ হয়ে যাচ্ছে। এইভাবে পেঁয়াজ আসলে ইন্ডিয়ান পেঁয়াজ। আর কৃষক যেভাবে 1 কেজি সারের দাম কত? 1 কেজি আসবো না আগে থেকে। 1 পন পেঁয়াজ গাছে 25 কেজি থেকে 24 কেজি হয়েছে। আজ কত দাম হতে পারে? কাঁচার সময় 1800-1600 বাজার, আর সেই হিসাবে পেঁয়াজের দাম হলো 3200-3500। তাহলে তো কাঁচার সময় বিক্রি ভালো ছিল। কাঁচার সময় থেকে পেঁয়াজের দাম 2000 থেকে 2200 পর্যন্ত কিনা বেচা। রাইট। আপনি বলেন পেঁয়াজের বাজারটা কোথায় বাড়লো? পেঁয়াজের বাজারটা কোথায় বাড়লো? ঠিক, ওই ঘরে পড়তার সময় আরো লস মনে হচ্ছে, এখন তো শুকে গেছে। কৃষকের মধ্যে টাকা থেকে সবাই কান্নাকাটি করতেছে, একটা কৃষক হাসি মুখে নাই। আর আমরা ক্ষুদ্র পেঁয়াজের ব্যবসা করে খাই, আমার মনে করে পেঁয়াজ কিনি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের ভিডিও। যারা যেখান থেকে দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত ভিডিও পেঁয়াজের আপডেট বাজার